তো হ্যালো বন্ধুরা। তো এখন বাজে রাত প্রায় 12:30, পৌনে একটা বাজে। তো এখনও দেখো বই পড়ছি। তো আজকে মেইনলি যে কথাটা বলার জন্য ভিডিওটা আমি রাত 12:30টার সময় বা পৌনে একটার সময় আমি ভিডিওটা করছি, সেটা হলো এইভাবে আর কতদিন। সত্যি কথা, মানে একটা ছেলে যখন 25 থেকে 30 বছর হয়, সেই বয়সটা যে কতটা চাপের সেটা একমাত্র সেই ছেলেটাই জানে, যেটা আমি নিজেও ফেস করছি। আর আমার মতো যারা আছে তারা যদি ভিডিওটা দেখে থাকে তারাও বুঝতে পারবে, তারাও জানে অ্যাকচুয়ালি এই বয়সটা কতটা প্রেশার। প্রথমত নিজের পড়াশোনা কমপ্লিট হয়ে যায়, কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা চাকরি বাকরির টেনশন থাকে মাথায়, যারা কাজ করতে হবে, কাজ খোঁজার টেনশন থাকে। অনেকে অনেক রকম কাজ করে, কেউ বিদেশে চলে যায়, কেউ সরকারি জব করার জন্য চেষ্টা করে। তো কাজের তো একটা টেনশন আছে, তার সাথে আবার একটা টেনশন আছে ফ্যামিলির টেনশন। বাবা মার বয়স হয়ে যায়, দায়িত্ব বেড়ে যায়, নিজের সব কাছের মানুষ যারা আছে তারা দূরে চলে যায়, শুধুমাত্র কিসের কারণে? এই বেকারত্বের কারণে। মানে বেকারত্বের জ্বালা একমাত্র একটা বেকার ছেলেই জানে। আর যেটা সবথেকে বেশি আসে এই বয়সটাতে। তুমি কলেজ কমপ্লিট করবে, ঠিক তারপর থেকেই শুরু হয় এইটা। যতদিন না একটা কাজ পাচ্ছ ততদিন কিন্তু এই জ্বালাটা থাকবে। কেউ তোমাকে ভালো কাজে ডাকবে না, কেউ তোমাকে দাম দেবে না, যেটা এখন আমাদের মধ্যে বা আমার মধ্যে হয়। কোথাও যেতে পারি না বেড়াতে, যে আমি যে কারোর বাড়িতে বা নিজের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাব সেটাও যেতে পারি না। গেলেই জিজ্ঞাসা করে, কিরে কতদূর কী হলো, কী করলি, কী করিস আজকাল। যে উত্তরগুলো দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। তো জীবন থেকে অনেক আনন্দ মুছে যায়। বাড়ির পাশে একটা অনুষ্ঠান হলে সেখানে নেমন্তন্ন হয়তো আমরা যেতে পারি না, গেলেই রিলেটিভরা থাকবে, জিজ্ঞাসা করবে কী খবর, কী বিষয়, কী বৃত্তান্ত। উত্তর নেই, কী করব। তো এই বয়সটা খুব খারাপ, যেটা একমাত্র আমরাই অনুভব করতে পারি, আমরাই বুঝতে পারি। বাবা মাও তাকিয়ে থাকে আমাদের মুখের উপরে, যে আমাদের দিকে ভরসা করে যে কবে একটা ভালো জায়গায় পৌঁছাবে, তাই না? তো অনেক ধরনের চাপ থাকে। তো তারপরেও সেই সমস্ত চাপ পেরিয়ে এত কষ্ট করে রাত জেগে খাওয়া দাওয়া ঠিক নেই, শারীরিক মানসিক অনেক কষ্ট করার পরে যখন একটা চাকরি পায়, তখন সেই ছেলেটা, মানে একটা জিনিস ভাবো, সাকসেস এইটুকু একটা জিনিস, তাই না? কটা ওয়ার্ড, কিন্তু এই সাকসেসের পিছনে যে স্ট্রাগেলটা, কষ্টটা, এটা কিন্তু অনেক বড়। চাকরি পেয়ে গেলে, একটা সাকসেস পেয়ে গেলে তার মজাটা কতটুকু, হ্যাঁ ব্যাস পেয়ে গেছি, আনন্দ ফুর্তি, সবাই খুব খুশি। কিন্তু এই চাকরিটা পেতে একটা বেকার ছেলের কত কষ্ট করতে হচ্ছে বা কত কষ্ট করতে হয়, যেটা আমি এখন নিজে বুঝতে পারছি। দেখো এখন রাত বাজে প্রায় পৌনে একটা, আমি এখনও, সবাই ঘুমাচ্ছে, কোনো টেনশন নেই, তো আমি কিন্তু এখনও পড়ছি। তো যাই হোক, এই হলো আমাদের মানে বর্তমান যে বেকার ছেলে, যারা আছে তাদের জীবনের অবস্থা। তো ইচ্ছা ছিল না এই ভিডিওটা বানানোর, তবে আমি দুদিন ধরে খুব আপসেট নিজের লাইফ নিয়ে, খুব মানে মানসিক দিক থেকে খুব দুর্বল হয়ে ভেঙে পড়েছি। মানে কখনো খুব খুব এক্সাইটেড হয়ে যাই পড়াশোনা নিয়ে, হ্যাঁ করতে হবে করতে হবে, এমন একটা সময় আসে কখনো কখনো আবার সেই আবেগটা আস্তে আস্তে কমে যায়, আবার নিজেকে গড়ে তুলি যে না করতে হবে করতে হবে। তো এরকম একটা বিষয়। তো ইদানিং আমার সেই সময়টা চলছে, মানে আমি জাস্ট ডাউন হয়ে যাচ্ছি। তো না, এটা করলে হবে না। তো আবার সেই জন্য আবার ঠিকঠাক করে কষ্ট করে হলেও পড়তে বসার চেষ্টা করছি। তো আমি এইসব মানুষদেরকে বলবো, তোমরা একটু ভরসা করো, একটু ওদেরকে সাপোর্ট করো, বা আমাদের মতো যারা বেকার তাদেরকে একটু সাপোর্ট করো। দেখো ওরা অনেক কিছু পারবে। ওরাও তো চায়, বা আমরাও চাই যে আমাদের সবাই একটুখানি সাপোর্ট করুক। সাপোর্টটা খুব দরকার। কিন্তু এই সময় না সবাই ছেড়ে চলে যায়, কেউ ভরসা দেয় না, একমাত্র বাবা মা ছাড়া। আর যদি জীবনে যদি ভালো কোনো লাইফ পার্টনার থাকে কোনো ছেলের, তাহলে সে, বন্ধুরাও ট্রোল করে,
অনেক কিছু বলে, বিদ্যাসাগর হয়ে গেছে। আমি নিজের কাহিনী বলছি। আমি লাইব্রেরি যেতাম, এখন তো বাড়িতে বসে বই পড়ি, তখন আমি লাইব্রেরিতে যেতাম। লাইব্রেরিতে আমি খাবার নিয়ে যেতাম। তো আমার অনেক বন্ধুরা আছে, বলে কিরে কাজে যাচ্ছিস নাকি? হ্যাঁ, একদিক থেকে আমি কাজেই যাই, কিন্তু তারা এই ধরনের বলার কি আছে, তারা তো জানে না। আমার পেছনে বলে অনেক কথা, আমি শুনতে পারি, অনেক কিছু আমাকে নিয়ে আলোচনা হয়, বা আমাদেরকে নিয়ে অনেক কিছু আলোচনা হয়, কিন্তু আমরা উত্তর দিতে পারি না। তবে হ্যাঁ, একদিন উত্তর দেবই। তো সেই আশাতেই আছি। তো বন্ধুরা সবাই যারা এই ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলো, আমাদের কিছু করার নেই, আমাদের এই চেষ্টা করতে হবে, পড়াশোনা করে যেতে হবে। আর আর কিছু না। আর যেদিনকে সাকসেস পাবো, এই আনন্দের ভাগিদার অনেক থাকবে, ঠিক আছে, কিন্তু আজকের এই কষ্টের ভাগিদার কেউ কিন্তু পাবে না, কাউকে পাবে না। তো এটা ভেবে মন দিয়ে পড়াশোনা করতে হবে। তো সবাই পড়াশোনা করো, চাকরি পেয়ে দেখাই। তো চলো, গুড নাইট। ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করো।